মিষ্টি মিষ্টি সন্ধ্যায় চায়ের সাথে যদি একটু চপ থাকে পুরো জমে যাবে সন্ধ্যাটা। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের চপ, অর্থাৎ লইটা মাছ বা বোম্বিল মাছের চপ। এই চপটা খেতে কিন্তু বেশ দুর্দান্ত, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখে এভাবে সন্ধ্যায় অবশ্যই বানিয়ে নেবেন। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই লইটা মাছের চপ বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম লইটা মাছ নিয়েছি। একটু নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নেব। এবার এদিকে কড়াইতে খুব সামান্য একটু পানি দিলাম, দিয়ে মাছগুলোকে বসিয়ে দেব। মাছগুলোকে একটা একটা ছাড়া ছাড়া করে বসাবেন। ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। একদম বেশি সময় কিন্তু এটা সিদ্ধ করবেন না, একটু পানিটা ফুটে উঠলেই নামিয়ে নেব। এবার একটু ঠান্ডা হলে মাছের শ্বাসগুলোকে হাত দিয়ে ছাড়িয়ে ভিতর থেকে দেখবেন লম্বা কাঁটাটা খুব সহজেই বেরিয়ে আসছে। আসলে এই কাঁটাটা অনেক নাল হয়, তাই এভাবে কাঁটাটাকে বাদ দিয়ে দেবেন। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচুনো। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। অল্প একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচুনো, মিডিয়াম সাইজের একটা টমেটো কুচুনো, 1.5 চা চামচ করে আদা রসুন বাটা। লঙ্কাটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। মশলাটাকে কষিয়ে নেব খুব বেশিক্ষণ না, 2-3 মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে মাছটা দিয়ে দিচ্ছি নুন, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো। মিডিয়াম টু হাই আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। যখন দেখবেন এরকম বেশ ভাজা ভাজা মতো হয়ে এসেছে, তখন এর মধ্যে সিদ্ধ করা আলু দিচ্ছি। এখানে আমি আগে থেকে 2 ছোট সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ম্যাশ করে দিয়ে দিলাম। আবারও মিডিয়াম টু হাই আছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে রান্না করে নেবেন। যখন দেখবেন এই পুরটা কড়ার গায়ে লেগে যাচ্ছে এবং তেল ছাড়া মতো হচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচুনো। আবারও একটু কষিয়ে নেব। এবার আমি এখানে পুরটাকে আরও বেশি টাইট করে তোলার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 স্লাইস পাউরুটি কুচিয়ে। পাউরুটিটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না আর পুরটাও বেশ টাইট হবে। খুব ভালোভাবে মিশিয়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে যতক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ আমি একটা ব্যাটার বানিয়ে নেব। একটা বোলের মধ্যে নিলাম 1/2 কাপ বেসন, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/4 চা চামচ নুন, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। অল্প অল্প পানি যোগ করে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। দেখুন এখানে কিন্তু আমি আজ আপনাদেরকে 2 রকম পদ্ধতিতে এই চপের কোটিংটাকে বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমে বেসনের ব্যাটার বানিয়ে নিলাম। এবার আমি এদিকে আরেকটা বোলের মধ্যে 2 টেবিল চামচ ময়দা, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ নুন দিয়ে একটু পানি দিয়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে একটা ডিম যোগ করলাম। ডিমের সাথে এই ময়দার মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। এরকম একটা ব্যাটার বানিয়ে নেব। আর একটা বোলের মধ্যে ব্রেড ক্রাম্বস নিচ্ছি। এবার মাছের পুরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু পাউরুটি দিয়েছিলাম তাই কিন্তু খুব ভালোভাবে মেখে নিন। এবার এর থেকে পরিমাণ মতো পুর নিয়ে হাতে নিয়ে এভাবে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে 2 রকম কোটিং করে দেখাচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো একটা কোটিং দিয়ে বানিয়ে নিতে পারেন। তবে ব্রেড ক্রাম্বসের কোটিংটা দিয়ে বানিয়ে নেবেন, সেটা কিন্তু বেশ দারুণ হয় খেতে। যাই হোক, এই ব্রেড ক্রাম্বস বানানো কিন্তু একদম কঠিন কিছু না। বাড়িতে স্লাইস পাউরুটি প্রথমে কাঁচা মিক্সিতে গুঁড়ো করে নেবেন, তারপরে সেটাকে রোদে শুকিয়ে নেবেন, ব্যাস তৈরি হয়ে যাবে এরকম সুন্দর ব্রেড ক্রাম্বস। প্রথমেই আমি ময়দার মিশ্রণে দিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে দিলাম, তারপর আবারও ময়দার মিশ্রণে আবারও ব্রেড ক্রাম্বসে, এভাবে আমি ডবল কোটিং করে নিচ্ছি। আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করে নিতে পারেন। সবগুলো বানিয়ে নিলাম, কিছুটা পুর রাখলাম বেসনের ব্যাটারে দিয়ে বানানোর জন্য। এদিকে আগে থেকে কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম।
তেলটা ভালোভাবে গরম হলে এক এক করে চপগুলোকে ভেজে নিতে হবে। এখানে প্রথমে আমি বেসমের কোটিংয়ের চপগুলোকে আগে ভেজে নিলাম। এপিট ওপিট করে লাল লাল হলে এগুলোকে তুলে নেব। একই তেলের মধ্যে ব্রেড ক্রাম্বসের কোটিং করা চপগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচ থাকবে মিডিয়াম টু হাই। উল্টে পাল্টে চপগুলোকে লাল লাল করে ভেজে নিলে তৈরি হয়ে যাবে কিন্তু এই দারুণ স্বাদের মাছের চপ। এই মাছের চপ খেতে কিন্তু বেশ দুর্দান্ত, তাই অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কিন্তু দেখা হবে পরবর্তী আবার একটা নতুন ভিডিও নিয়ে।